আমাদের ইতালিতে অনেক আপুরা আছে বিভিন্ন প্রবলেমের জন্য সিঙ্গেল মাদার, ধরেন অনেকের সেপারেশন, অনেকের হাজব্যান্ড মারা গিয়েছে। তো সেই সব আপুদের জন্য বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে এসেছি আমাদের বিগ ব্রাদারদের জন্য কিছু কথা নিয়ে। অনেক ভাইয়াদের পছন্দ হবে না কথাগুলো, কিন্তু কথাগুলো একদমই রাইট। কেননা আমাদের ইতালিতে, বলেন বাংলাদেশের কথাটা আমি নাই বললাম, আমাদের ইতালিতে অনেক আপুরা আছে বিভিন্ন প্রবলেমের জন্য সিঙ্গেল মাদার, ধরেন অনেকের সেপারেশন, অনেকের হাজব্যান্ড মারা গিয়েছে। তো সেই সব আপুদের জন্য বলতেছি, আপনাদেরকে যখনই কেউ ডিস্টার্ব করবে এই টেকনিকটা খাটাবেন আপনারা, তাহলে দেখবেন কেউ ডিস্টার্ব করবে না। দেখবেন কি যে আপনার হাজব্যান্ডের পরিচিত বলে আইসা আপনার সাথে পরিচয় দিবে, আপনার থেকে এই যে অনেক বড়, সে বলবে কি যে যদি কখনো কোনো হেল্প লাগে বললেন, জানায়েন, আমি আপনার ভাইয়ের মতো। প্রথম কথা, ইতালিতে অচেনা অপরিচিত একটা মানুষ কখনো সে নিজের ভাই হতে পারে না। আমার ভাই আছে বাংলাদেশে, বাস। সো অনেক আপুরা দেখা যায় যে নতুন আসছে অথবা একটু ভালোভাবে নেয়। আমার ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিক দিয়ে আমি অনেক ভালোভাবে নিতাম। একটা মানুষ যদি একটা কথা বলতো, একটা হাসি দিয়ে আনসার দিতাম, তো ওই হাসিটাকে ভাবে কি ওরা দুর্বল পয়েন্ট ভাবে। সো এখন এমন হয়েছে যে যেখানে হাসি দিয়ে কথা বলতে হবে সেখানে আমি হাসি দেই না। তো সেই আপুদের উদ্দেশ্যে বলি, আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করি যেন ভুল কোনো কিছু না হয়। আমি তো মানুষ, ভুল হতেই পারে। সো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেয়ার করি। আপুরা অনেকেই আমাকে ফলো করেন বলতে আমার অনেক ফলোয়ার আছে টিকটকে, 40, 50, 51, 52 হাজার হয়ে গেছে। আমি তো অবাক যে আমার এত ফলোয়ার, আমাকে এত ভালোবাসে মানুষ। তো সেই জন্য বলি আপুরা, দেখবেন যে আপনার এইজ থেকে অনেক বড় এই যে ওনারা হুট করে বলবে আপনার কোনো হেল্প লাগলে বললেন, জানায়েন। সো সকাল নাই সন্ধ্যা নাই হুটহাট একটা নাম্বারটা চায় নিবে যে বোন আপনার নাম্বারটা আমাকে দিতে পারেন না, টাইম টেবিল না, আপনাকে ফোন দিবে, আপনাকে SMS দিবে। সো আমার প্রশ্ন হচ্ছে, না অপরিচিত একটা মানুষ 6 মাসে, 2 মাসে, 3 মাসে একটা SMS দিয়ে জিজ্ঞেস করতে পারেন কেমন আছি। সকাল সন্ধ্যা কেন আপনার খবর নিতে হবে? হ্যাঁ, যেহেতু আপনাকে ইগনোর করতেছে, SMS এর আনসার করতেছি না, তাহলে SMS না দিলে কি বেটার না এটা? তারপর কি করবেন? এই যে হেল্পের কথা বলে, আমার কথা কি হেল্প করবেন? হ্যাঁ, আমার ঘরে বাজার করে এনে দিবেন, আমার বাচ্চাকে স্কুলে নিয়ে দিয়ে আসবেন না নিয়ে আসবেন? হ্যাঁ, ইটালিয়ান ভাষা দিয়ে হেল্প করবেন? ইটালিতে তো আমি থাকি 15 বছর। সো আমার মেয়ে স্টিল নাও কলেজে যাবে আগামী বছর থেকে, আমার কেন আপনাদের ইটালিয়ান ভাষার হেল্প লাগবে? সো যারা যারা এই কথাগুলো বলেন না, তাদেরকে কি করবেন জানেন? যখনই বলবে হেল্পের কথা, আপনি 1-2 হাজার টাকা ধার চাবেন। দেখবেন যে আপনার সামনে এত কোটিপতি একটা ভাব নিবে সে, যখন আপনি তার কাছে টাকাটা ধার চাবেন, তার মতো ভিখারি ইটালিতে আর একটা পাবেন না। সো এরকম ভাবে যখন বলবেন না পুরো, আপনাদেরকে নেক্সটে তারা SMS-ও দিবে না, ফোনও দিবে না। কারণ অনেক কোটিপতি দেখেছি, যখনই আমি জিজ্ঞেস করি হেল্প করবেন, কি হেল্প করবেন, আমাকে 2-3 হাজার টাকা ধার দেন, অথচ আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোভাবে চলতেছি ছেলে মেয়েকে নিয়ে। সো এই টেকনিকটা আপনারা খাটাবেন। কেউ যদি আপনাদেরকে ডিস্টার্ব করে, শুধু 2-3 হাজার টাকা ধার চাইবেন, বাস, আপনাকে আর ডিস্টার্ব করবেন, আর ফোন দিবেন না। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কারোর যদি খারাপ লাগে কথাগুলা শুনবেন না, কিন্তু ব্যাড কমেন্ট করবেন না।